জগদ্ধাত্রীতে আজকে দেখতে পাওয়া যায় যে স্বয়ম্ভু দুর্গা এবং জগদ্ধাত্রী পৌঁছে যায় ফাংশন, এবং সেইখানে কিন্তু ঋষভ গান করতে থাকে। হঠাৎ করে দেখা যায় সঞ্জিত ব্যানার্জি পিছন দিক থেকে গুলি করার চেষ্টা করে জগদ্ধাত্রীকে, এবং সেই জিনিসটা কিন্তু দেখে নেয় দুর্গা এবং এক ঝাঁপে এসে মাকে কিন্তু বাঁচিয়ে দেয় এবং ভিড়ের মধ্যে মিশে বেরিয়ে যায় সঞ্জিত ব্যানার্জি, কিন্তু তাকে কিছুতেই ট্রেস করা যায় না। তারপরে সবাই ফিরে আসে ডিপার্টমেন্টে, বা ডিপার্টমেন্টে এসে কৌশিকী এবং ডিপার্টমেন্টে এসে কিন্তু জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু তারা বলতে থাকে দুর্গাকে যে কে তোর মাকে হামলা করেছে, তার চেহারাটা একবার মনে করার চেষ্টা করে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং দুর্গা কিন্তু মনে করতে চেষ্টা করে যে কে পিছন দিক থেকে হামলা করেছিল, কিন্তু খুব বেশি একটা কিছু মনে করতে পারে না। এবং সেই সময় কিন্তু দুর্গাকে একটা ছবি দেখা স্বয়ম্ভু, এবং তখন দুর্গা বলে এটা তো অনেক ইয়াং। তখন স্বয়ম্ভু বলে হ্যাঁ, একে তোর মা ধরেছিল 20-21 বছর আগে, সে কিন্তু এখন জেল খেটে বাইরে বেরিয়ে এসছে এবং সেই তোর মাকে মারার চেষ্টা করছে। তারপরে স্বয়ম্ভু বলতে থাকে যে আমি খুব দুঃখিত জগদ্ধাত্রী যে আমি তোমাকে বাঁচাতে পারলাম না, কিন্তু জগদ্ধাত্রী বলে না, তোমরা তোমার কাজ করেছো, তোমরা যতটা করেছো সেই জন্য তোমাকে স্যালুট করছি, আর তোমরা কিন্তু সিভিলিয়ানসদের সবসময় রক্ষা করার চেষ্টা করো, এবং এই জন্য যতটা সম্মান তোমাদের প্রাপ্য সেই সম্মানটা কিন্তু তোমরা পাও না। তারপরে দেখা যায় ঘরে ফিরে আসে জগদ্ধাত্রী, এবং সেই সময় কিন্তু ভার্গবী মুখার্জি বলতে থাকে যে আজকে কী হয়েছিল। তখন জগদ্ধাত্রী তখন আবার বৈদেহী মুখার্জি বলতে থাকে যে হয়তো যাকে সে জগদ্ধাত্রী ধরেছিল তাদের মধ্যে থেকে কেউ হয়তো মারার চেষ্টা করেছিল। তখন জগদ্ধাত্রী বলতে থাকে সবার ভাগ্য তো আর উৎসব মুখার্জির মতো নয়, কারণ তোমরা এক সময় দেখা গেছিলো যে তুমি, তারপরে মেহেন্দি, তোমরা সবাই কিন্তু অনবরত অন্যায় করেছিলে, কিন্তু এখনও কিন্তু জেলের বাইরেই রয়ে গেছো। তখন মেহেন্দি বলতে থাকে তুমি কি তাহলে আমাদের ঠেস মারছো? তখন পৃথা বলছে হ্যাঁ, তখন পৃথা বলে হ্যাঁ তুমি তো ঠেস মেরেই কথা বলছো। তখন সোমনাথদা প্রতিবাদ করো, সোমনাথদা বলে না, ও যেটা বলেছে সেটা কিন্তু ঠিকই বলেছে। তখন পৃথা বলতে থাকে তুমি আর কথা বলো না, তুমি জগদ্ধাত্রীর বিরুদ্ধে স্বয়ম্ভুর বিরুদ্ধে কী করেছো সব কিন্তু আমাদের জানা আছে। তারপরে পৃথা বলতে থাকে সেদিনকে মানে এই যে জগদ্ধাত্রীর ওপরে হামলাটা কী করে হয়েছিল সেটা সবাইকে খুলে বলে। এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। দেখা যাক নেক্সট এপিসোডে কী হয়।